হিসেবে কাজ করছি। আমাদের প্রাণপ্রিয় নেতা মাহমুদুর রহমান মান্না ভাই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ। উপস্থিত আজকের সভার সভাপতি, সহসভাপতি এবং বিভিন্ন অতিথিগণ এবং আমাদের নাগরিক পক্ষের সকল কর্মীদেরকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে সাকিব ভাই সহ যারা আলোচনা করলেন তাদের সাথে আমি একমত পোষণ করছি। এই ৪২,০০০ কার্ড যেটা বন্ধ করে দেওয়া হয়েছে, এটা একেবারে কি বলবো, ফেসিবাদ সরকারের কায়দায় করা হয়েছে। যে দরিদ্র মানুষের শেষ ভরসাটুকু ছিল কৃষির পণ্য, যে যারা নিম্নয়ের মানুষ, যে অল্প টাকা ৮,০০০ টাকা বেতন পায়, বিভিন্ন অফিসের পিয়ন ক্লিনার যারা আছে, স্কুলের দপ্তরি ৮-১০,০০০ টাকা বেতন পেয়ে তারা কি করবে? আমরা যারা আসছি, যারা উচ্চ শ্রেণী যারা আছে, ১০,০০০ টাকা বেতন তাদের এক সপ্তাহ বাজার লাগে, আর তারা পুরো মাসটা পার করে। তাদের শেষ ভরসা হলো টিসিবি ট্রাক। সিরিয়াল ধরে ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে টিসিবির পণ্যের জন্য তারা অধিক আগ্রহে দাঁড়িয়ে থাকে। অল্প পয়সায় কিভাবে ডাল চাল চিনি নেওয়া যায়, সেটা যদি বন্ধ করে যায় তাহলে তার গরিব মানুষগুলো কোথায় যাবে? টিসিবির যে ৪৩ লক্ষ কার্ড যেটা বন্ধ করে দিতে বলছে, সেটা বন্ধ করে দিলে গরিব মানুষগুলোকে কে সহযোগিতা করবে? তো সুতরাং এই ফেসিবাদী কায়দা যদি তারা এটা এইভাবে চালাতে থাকে, তাহলে দরিদ্র মানুষের সরকার কিভাবে হলো? আমি তাদেরকে যেটা অনুরোধ করব, এটা যেন সামনে রমজান মাস আছে, রমজান মাসে যেন মানুষ, গরিব মানুষরা যেটা ডাল চাল চিন্তা দ্রব্য যেটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এটা সরবরাহ যেন তারা বাড়ায় এবং মানুষ যেন এটা সহজভাবে যে কোনো জায়গা থেকে, বিভিন্ন মোড় থেকে যেখানে ট্রাক দাঁড়িয়ে থাকে, ট্রাকের সংখ্যা যত বাড়ায় মানুষ যেন সহজভাবে এটা গ্রহণ করতে পারে। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।